নমস্কার, আমি অনিরুদ্ধ সরকার, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আজকে আমার কিছু কথা বলার আছে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তিনি তো এতদিন ধরে কালীঘাটের চৌকাঠ আগলে শুয়েছিলেন, তার ফল উনি পেয়েছেন। তার কারণ সে একটা টিকিট পেয়েছে তমলুকে। আমরা বাংলা একটা প্রচলিত কথা আছে, তোকে মুরগি করা হলো। আমার মনে হয় তাকে তাই করা হলো। এখন অব্দি আমরা জানি প্রপোজ নেম অভিজিৎ গাঙ্গুলি, তার সামনে কে? দেবাংশু। তো দেবাংশু আমার ছোট ভাইয়ের মতোই হয়। তা বলি, ভাই চৌকাঠ আগলে পড়েছিলে, কত লোককে তারপর বিজেপি থেকে ঢোকালে বা অন্য পার্টি থেকে ঢোকালে, আর কত লোককে বার করলে। চৌকাঠে তো তোমার জায়গা হলো না। তোমার ইনকামের সোর্স, তুমি কোনো একটা ইন্টারভিউতে বলেছ নাকি তোমার ইনকামের সোর্স হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল। কত বড় ইউটিউবার ভাই তুমি? আইটি ফাইল করো। আবার তোমার অনেক সাক্ষাৎকারে দেখা গেছে তুমি নাকি ভালো কবিতাও লেখো। খেয়াল হবে, কবিতাটা তোমার লেখা সব থেকে আমার খুব পছন্দ। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি তোমার ওই গানটাকে, আমি স্বীকার করি। কিন্তু খেলাটা যে ঘুরে যাবে ভাই এবার। তুমি যার এগেনস্টে দাঁড়িয়েছ, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, দা অভিজিৎ গাঙ্গুলি, এটা বুঝলে না ভাই যে বাংলায় মুরগি করা বলায়, সেই মুরগিটা তুমি। বলির পাঠা বললাম না, কেন পাঠাকে সম্মান দেওয়া হবে অনেক বেশি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, ছোট ভাই হিসাবে নিও, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত হয়তো কোনো পরিচয়ও নেই। কিন্তু তোমাকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে তুমি অনেক বেশি ভালো বক্তা। তোমার বক্তব্য শুনতে ভালো লাগে। কেন বলো তো? আমাদের ভুলভাল বক্তব্য শুনতে সবারই ভালো লাগে, আমরা কমেডি হিসাবে দেখি। তোমাদের দলের কেউ কাউকে নিরোধ করাচ্ছে, তারপর বলছে লাগাও 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 লাগাও। তার দলেরই তো তুমি, তোমাকে আর কতটা আমি সম্মান করতে পারি বলো? সেই দলের তুমি, সে জায়গা দাঁড়িয়ে তোমাকে আমি বলি, যার এগেনস্টে তুমি দাঁড়িয়েছ, আমি তো 200% তুমি জিতবে না, তা মন খারাপ করো না ভাই। দলও পরিবর্তন করবো না, কেন আমাদের দলে তোমার জায়গা নেই। আমাদের দল না, বিজেপি দলটায় তোমার কোনো জায়গা নেই। ঠিক আছে, তুমি লাগাও 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 লাগাও, বা কন্ডম যারা পড়ায় শিবের বা অন্য কোনো দেবতা, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। আমি নিজে সনাতনী একজন, আমি হিন্দু বলতে গর্বিত। যে বলেছে তার সেটা ব্যক্তিগত ব্যাপার, তার রুচি। সে লাগাও 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 বলতে পছন্দ করে, সে প্র্যাকটিক্যাল জীবনে কি করে আমার জানার দরকার নেই। সে জায়গায় দাঁড়িয়ে আমি ওনাকে রেসপেক্ট করি, উনি একজন মহিলা, মায়ের জাত। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলি, ভাই বড় বড় কথা বলে বড় হওয়া যায় না। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, একটা নদীর স্রোত একটা বট গাছকে উপড়ে নিতে পারে, কিন্তু একটা ঘাসকে উপড়ে নিয়ে সমুদ্রে ফেলতে পারে না। আমাদের অভিজিৎ বাবু ঘাস, প্রয়োজন পড়লে মাথা নত করে দেবে, জল তার উপর দিয়ে বয়ে যাবে, আর তুমি নিজেকে বট গাছ মনে করো। যে কোনো স্রোতে, জনগণের স্রোতে তুমি হাওয়া হয়ে যাবে। তাই বলি ভাই, নিজেকে সংযত করো। বয়সটা ছোট, চৌকাঠ থেকে ওঠো। চৌকাঠে অনেক চটি পড়েছ, অনেক চটি চেটেছ, চৌকাঠ থেকে ওঠো, চটি চাটা বন্ধ করে একটু প্রচার করো, যাতে বাজেয়াপ্ত না হয় তোমার
নমিনেশন বা ভোটে দাঁড়ানোর যেটুকু পরিচিতি আছে। ভাই ভালো থেকো, শুভকামনা রইল। ভোটে যেত বা হারো, জনগণের রায় সব।